যারা আজ দরগা খানেকায় আগুন দিয়েছে, আজ বৈষম্য বিরোধী সমন্বয়ক সহ সেনাবাহিনী সহ রাষ্ট্রপ্রধানদের কাছে আমাদের অনুরোধ থাকবে, দুষ্কৃতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। সুন্নিরা ধৈর্যের প্রাচীর হয়ে আছে, ধৈর্যের প্রাচীর যখন ভেঙে যাবে গঙ্গার পানির মতো সন্ত্রাসী ভেসে যাবে। ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। সকল প্রকার হানাহানি, সকল প্রকার হিংসা বিদ্বেষ পদদলিত করে সমস্ত উলামায়ে কেরামকে, সুন্নি জনতাকে একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের আকাবের বৃন্দ তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবে এবং যখনই কোনো দিক নির্দেশনা আসবে আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে সুন্নিয়তের খেদমত করার জন্য বিনীত আবেদন করছি। আজকে এই সুন্নি জনতার যে জোয়ার আমরা দেখতে পাচ্ছি, এই জোয়ারকে ধরে রাখার জন্য, এই ঐক্যকে ধরে রাখার জন্য সুনির্দিষ্ট কিছু আমাদের যে মুরব্বীগণ আছেন, আমাদের যে আকাবেরগণ আছেন, তাদের পক্ষ থেকে যে সকল সিদ্ধান্তগুলো আসে, যেই সকল নির্দেশনাগুলো আসে, সেইগুলোকে যাতে আমরা আনুগত্যের সাথে সেগুলোকে আমরা মেনে নিয়ে মাঠে ময়দানে বাস্তবায়ন করার চেষ্টা করব, তখনই আমাদের প্রকৃত সফলতা আসবে। ছাত্র আন্দোলনের সেই সফলতাকে আপনাদের সফলতা বলে চালিয়ে দিয়ে এই দেশের মসজিদ বাজার হালকা দখল করার জন্য দিবা স্বপ্ন দেখেন। আপনাদেরকে এই দেশের সুবিবাদী জনতা আপনাদেরকে সর্বসম্মতিক্রমে ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে আপনাদের বিরুদ্ধে তারা গর্জন করবে ইনশাআল্লাহ। বিভিন্ন মাজারে হামলা করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা কারা? সরকারকে বলবো এদেরকে চিহ্নিত করুন এবং এদেরকে চিহ্নিত করে এদেরকে শাস্তির আওতায় আনুন, আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। আপনারা যদি একজনের জায়গায় যদি সারা দেন, কোন শক্তি আপনাদেরকে দুর্বল করতে পারবে না। আজকের এই মঞ্চ থেকে যেইভাবে আবু সাইদ মুগ্ধ সহ এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের হত্যার বিচার যেমনি ভাবে চায়, এই শোকাবহ আগস্টে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার করতেই হবে। 2 নাম্বার, এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কখনো অন্য রাষ্ট্রের চাইতারা চলে, কখনো আমার পার্বত্য অঞ্চল মায়ানমার দখল করতে চায়, কখনো আমার কক্সবাজার সেন্ট মার্টিনে কেউ বসতে চায়। এই বাংলাদেশকে যদি কেউ কলোনি বানাতে চায়, বিদেশি শক্তিকে নষ্ট করতে ইমামে আহলে সুন্নাতের সৈনিকরা আবার মাঠে নামতে প্রস্তুত আছে। আমরা আমার বাংলার সার্বভৌমত্ব রক্ষায় জান দিতে প্রস্তুত আছি। 2-3 নাম্বার, এই বাংলায় ইসলাম এসেছে শাহজালাল শাহপরান 360 বারে আউলিয়া থেকে। এই বাংলায় ইসলাম এসেছে দরগা খানেকা থেকে। যারা আজ দরগা খানেকায় আগুন দিয়েছে, আজ বৈষম্য বিরোধী সমন্বয়ক সহ সেনাবাহিনী সহ রাষ্ট্রপ্রধানদের কাছে আমাদের অনুরোধ থাকবে, দুষ্কৃতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। 4, যেই সব মসজিদে ইমাম মুয়াজ্জিন খতিবের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে, মানসিক ভাবে চাপ প্রয়োগ করা হয়েছে, আজ বৈষম্য বিরোধী এই আন্দোলনের সুফল যেখানে পাওয়ার কথা সেইখানে সুফি ঘরানার ইমাম খতিব মুয়াজ্জিন নির্যাতিত হয়েছে। আমরা মাননীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি, জাতীয় ইস্যু প্রোগ্রামেও আমরা বলেছি, এই বাংলাদেশ সাম্প্রদায়িক বাংলাদেশ। এই বাংলাদেশে যার যার মতাদর্শ সে স্বাধীনভাবে পালন করবে। আমি তাদের মসজিদে হামলা করব না, তারা আমার মসজিদে হামলা করার কোনো অধিকার নাই। কোরআন সুন্নাহ দলিলের আলোকেই আমরা দাওয়াত দিব। গ্রহণ করা পাবলিকের কাজ, কিন্তু বাঁধা দেওয়া এজিদি কাজ। এই এজিদি কাজ শাহজালালের জমিনে কখনো চলতে পারে না। 6 নম্বর,
90% মুসলমানের দেশে কেউ যদি দয়াল নবীর শানে বেয়াদবি করে অবশ্যই তার ব্যাপারে ফাঁসি কার্যক্রম করতে হবে। এরপরে আজ সর্বস্তরের সুন্নি জনতার প্রোগ্রাম আমরা জানিয়ে দিতে চাই, হুসাইনি সৈনিকরা এক ছিল, এক আছে, এক থাকবে। আমাদের আকাবের হুজুর আল্লামা সুলাইমান আনসারী কদমহু আলা আইনি ওয়ারাসি আবুল ফারা মুদাসিলুল আলী সহ সকল আকাবেরের কদমে হাত রেখে আমরা বলতে চাই, আপনারা ডাক দেন, মাঠে রক্ত দিতে আমরা প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম। এই ছাত্র আন্দোলনে আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মীরা ছিল, এই ছাত্র আন্দোলনে আমার সুন্নি জনতা ছিল, এই ছাত্র আন্দোলনে আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছে আমার অনেক নেতা কর্মীরা। আজকে এক ধরনের সন্ত্রাসীরা, এক ধরনের দখলদারেরা আমরা ইন্টারনেটে দেখতে পাই, সুন্নি মসজিদ, সুন্নি মাজার, সুন্নি খানকা, সুন্নি মাদ্রাসায় তারা টেন্ডারবাজির দখলদারি শুরু করেছে। হ্যাঁ, তাদেরকে বলে দেব, সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের আছে, তবে আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমি সরকার প্রধানের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশের যত ডিফেন্সের প্রধান আছেন ওনাদের মাধ্যমে অনতি বিলম্বে এই ধরনের সন্ত্রাসদেরকে আইনের আওতায় আনে। আর যদি আইনের আওতায় আনা না হয়, সুন্নিরা ধৈর্যের প্রাচীর হয়ে আছে, ধৈর্যের প্রাচীর যখন ভেঙে যাবে গঙ্গার পানির মতো সন্ত্রাসী বেঁচে যাবে। কারণ আপনারা বলে যাবেন না, এটা ইমাম শের বাংলার বাংলাদেশ, এটা গৌসুল আজম ভান্ডারীর বাংলাদেশ, এটা শাহজালাল শাহ মখদুমের বাংলাদেশ, এটা শাহিন শাহী শ্রীকোট থেকে শুরু করে 360 আউলিয়া হক্কানি রাব্বানি ওলিদের এই বাংলাদেশ। সুতরাং এই মুহূর্তে আমার পরিচয়, আমি জামাতি নয়, আমি কইমি নয়, আমি সুন্নি নয়, আমার পরিচয় আমি বাঙালি, বাঙালি, বাঙালি। আমার বাংলার নাগরিক অধিকার আছে। কেউ যদি আমার নাগরিক অধিকার ছিনিয়ে নিতে চায়, তার জিহ্বা কেটে ফেলতে হবে। সুন্নিরা আর ঘরে বসে থাকলে চলবে না। অতীত আমাদের সবচেয়ে আলোচক বিন্দুদের কাছে শুনেছি আমরা দুর্বল ছিলাম, আমরা বিচ্ছিন্ন ছিলাম। নয় নয়, ভুল কথা। সুন্নিরা কখনো বিচ্ছিন্ন ছিল না, দুর্বল ছিল না, এক আছে, এক থাকবে ইনশাআল্লাহ। যখন খাবারে, যখন প্লেটে হাত বসাই, লুকমা দিতে গেলে 5টা আঙ্গুল এক জায়গায় এসে যায়। সুন্নিদেরকে যখন বারবার আঘাত করা হবে, যারা এতদিন পর্যন্ত নিজ নিজ অবস্থানে ছিল, সবাই এক জায়গায় এসে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আগামীতে আরো বৃহৎ কর্মসূচি আসবে, ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা জায়গায় সন্ত্রাসীদের কালো ঘাট ভেঙে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু দুর্বৃত্তরা মসজিদের উপর হামলা করছে, মসজিদের ইমামদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে, মাজারকে জ্বালিয়ে দিচ্ছে, মাদ্রাসার উপর হামলা করছে, উলামায়ে কেরামের অস্তিত্বের উপর হুমকি সৃষ্টি করছে। এইটা যদি হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই অর্জন নষ্ট হয়ে যাবে। তাই আমরা আশা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদের সেই প্রাণের প্রতি শ্রদ্ধা রেখে, শাহাদাতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সকলকে এই বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আমাদেরকে আপন আপন জায়গা থেকে কাজ করে যেতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আমরা সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। সকল প্রকার হানাহানি, সকল প্রকার হিংসা বিদ্বেষ পদদলিত করে সমস্ত উলামায়ে কেরামকে, সুন্নি জনতাকে একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। কারণ অপশক্তি
আমাদের উপর হামলা করছে, অপশক্তি আমাদের উপর হুমকি হয়ে দাঁড়িয়েছে। অপশক্তির সেই হুমকিকে মোকাবেলা করার জন্য বাংলার আপামর জনতার সেই উদ্দেশ্যকে সাধন করবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে, তাদের সেই শাহাদতকে আমাদের এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। কাদের সাথে কাঁধ মিলিয়ে আমাদেরকে আমাদের কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সকলকে আমি ধন্যবাদ জানাবো। আজকের এই আয়োজনে যারা কাজ করেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। দফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার অতি দ্রুত সময়ের মধ্যে করতে হবে। এই আন্দোলনে এখন পর্যন্ত যারা কারাগারে রয়েছে তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করতে হবে। এই আন্দোলনে যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, সরকারি খরচে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং বিভিন্ন মসজিদ ও মন্দির এবং বিভিন্ন মাজার এবং দরগায় যে হামলা হচ্ছে এবং লুটতরাজ অগ্নিসংযোগ দিচ্ছে, এইসব ব্যক্তিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার করতে হবে এবং মনিটরিং সেলের মাধ্যমে বর্তমান বাজারের অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল অবস্থায় আনতে হবে। নতুন যেই শিক্ষানীতির মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সেই শিক্ষানীতি অবিলম্বে বিলুপ্ত করে নতুন শিক্ষা পাঠ্যপুস্তক্রম বাস্তবায়ন করতে হবে। পাঠ্য বইয়ে ইসলাম এবং কোরআন সুন্নাহ বিরোধী যাবতীয় লেখা বাতিল করতে হবে। বিশেষ করে আমাদের যারা ইমাম, খতিব, মুয়াজ্জিন আছেন তাদেরকে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি বেতনভুক্ত বেতনের আওতায় আনতে হবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহকারে সকল প্রতিষ্ঠানের দুর্নীতি বন্ধ করতে হবে এবং সরকার পতনে পর এক শ্রেণী যারা স্বার্থান্বেষী মহল বিভিন্ন মসজিদ এবং মন্দিরে হামলা করছে তাদেরকে এবং খতিবদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে এবং বিভিন্ন রকমের হুমকি ধমকি দিচ্ছে, তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আমরা চাই না আমাদের কোন মসজিদ থেকে কোন খতিবদেরকে বের করে দেওয়া হোক। আমরা শান্ত, এর অর্থ এই নয় আমাদের মসজিদের খতিবদেরকে বের করে দিলে আমরা কিন্তু রাজপথে নেমে আসব। প্রিয় উপস্থিতি, আজকে যারা এসেছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে যারা আমাদের এই মঞ্চতে যারা আমাদেরকে জলওয়া আফরোজ করে বসে আছেন, আমাদের আকাবের বৃন্দ, তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবে এবং যখনই কোনো দিক নির্দেশনা আসবে আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে সুন্নিয়তের খেদমত করার জন্য বিনীত আবেদন করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে অবস্থানে আমরা আছি আজকে দেখতে পাচ্ছি, আমরা মনে হচ্ছে এই বাংলাদেশের মধ্যে সুন্নি জনতার সংখ্যা লঘুতে আমরা পরিণত হয়েছি। তার একমাত্র কারণ হলো আমাদের নিজেদের মধ্যে যেই বিরোধ, নিজেদের মধ্যে যেই প্রত্যেকেই নিজ নিজ অবস্থানের উপর নিজেকে খুশি মনে করা, ওইটার উপর না থেকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহত্তর ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সামনের দিকে অগ্রসর হই তাহলে আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাই সংখ্যাগরিষ্ঠ এবং সাথে সাথে এই বাংলাদেশের মানুষকে আমরা এটা প্রমাণ করতে পারবো তাদের সামনে যারা সুন্নি জনতা, তারা শান্তিপ্রিয় জনতা। তাদের মাধ্যমে দেখেছেন এই সাম্প্রতিক কালে দেশে যেই সরকার পতনের পর থেকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিগুলোতে আমাদের দেশে অনেক সংগঠন, উগ্রবাদী সংগঠন, তারা মুসলমানদের মসজিদ, আল্লাহর আউলিয়া ইকরাম যাদের মাধ্যমে আমরা দ্বীন ইসলাম পেয়েছি তাদের মাজারগুলো এবং মাদ্রাসাগুলো, এগুলো তারা দখল করার, এগুলোর উপর তারা হামলা করছে, অনেকগুলো তারা এখনো দখলে রেখেছে এবং
তাদের মাধ্যমেই অনেকেই দেখা যায় টুপি পরা, জুব্ব পরা, এই ধরনের ব্যক্তিরা এই থানার উপর, রাষ্ট্রীয় সম্পদের উপর এবং নানা ধরনের সাধারণ মানুষের উপর যেভাবে তারা অত্যাচার করেছে, হামলা করেছে, এটা ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত এক মুহূর্তের জন্য সমর্থন করে না। ইসলাম বলে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই যার কথা এবং কাজ থেকে অন্য মানুষ নিরাপদ থাকবে, তারাই হলো প্রকৃত মুসলমান। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা ইসলামের একমাত্র সঠিক আকীদা এবং সঠিক আদর্শের সংগঠন, সেই সংগঠনের ব্যানারে আজকে এই সুন্নি জনতার যে জোয়ার আমরা দেখতে পাচ্ছি, এই জোয়ারকে ধরে রাখার জন্য, এই ঐক্যকে ধরে রাখার জন্য সুনির্দিষ্ট কিছু আমাদের যে মুরব্বীগণ আছেন, আমাদের যে আকাবেরগণ আছেন, তাদের পক্ষ থেকে যে সকল সিদ্ধান্তগুলো আসে, যেই সকল নির্দেশনাগুলো আসে, সেইগুলোকে যাতে আমরা আনুগত্যের সাথে সেগুলোকে আমরা মেনে নিয়ে মাঠে ময়দানে বাস্তবায়ন করার চেষ্টা করব, তখনই আমাদের প্রকৃত সফলতা আসবে। শুধুমাত্র আমরা কয়েকজন মানুষ বা কয়েক হাজার মানুষ এক জায়গায় মিলিত হলাম, আমরা একটা শোডাউন করলাম, এতটুকু আমি যথেষ্ট মনে করি না। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা সংগঠিত হয়ে আমরা আমাদের অবস্থানকে দৃঢ় করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা সফলতার মূল অবস্থায় পৌঁছতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আল্লাহ বলছেন তোমরা পরস্পর নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করো না, যদি তাই হয় ফাতাফশালু, তোমরা ব্যর্থ হবে, এবং ওয়া তাযহাবা রিহুকুম, একটা পর্যায়ে তোমাদের অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না। এই কারণে কেউ যাতে কথা মনে না করে যে আমি অনেক শক্তিশালী, আমি আমার অবস্থানে থাকলে আমাকে কেউ কিছু করতে পারবে না, এই ধরনের এই বর্তমান সময়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আপনি আপনার নিজ নিজ অবস্থানে থেকে আপনি সফল হবেন বা আপনি জাতির জন্য অনেক কিছু করবেন, এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে সর্বস্তরের সুন্নি জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আমাদের সফলতা সুনিশ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনাকে উনি 2006 সালে আপনারা জানেন উনি অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছে। যেই ব্যক্তিটি সারা পৃথিবীর 7 জন মানুষের মধ্যে একজন বরেণ্য ব্যক্তিত্ব, যেই 28 যে কৃতি সন্তানকে সারা পৃথিবী সম্মান করেছে, গর্বিত করেছে, তাকে অ্যাওয়ার্ড দিয়েছে, সেই প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা হাটহাজারীবাসী আমরা সম্মান করতে পারিনি। কারণ কি, হাটহাজারীবাসী চেয়েছিল ওনাকে সম্মান করতে, কিন্তু নির্বাচিত সেই স্বৈর সরকারের রোষাটোলের কারণে তাদের ভয়ে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা সম্মান করতে পারেনি। আমি আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, এই হাটহাজারীর সর্বদলীয় নাগরিক সংবর্ধনা আয়োজন করা হোক ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই বাংলাদেশের রাজনীতি অর্থনীতির হাল ধরে, এই বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে উছিরে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমি সর্বশেষ বলতে চাই, আজকে অনেকে বলছেন ছাত্র আন্দোলনে আপনাদের সুন্নিদের ভূমিকা কি। আমি বলতে চাই, গত 14 আগস্ট আমরা সুফিবাদী জনতার সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকে সেই ছাত্র আন্দোলনের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেই 14 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বাংলাদেশে সুফিবাদী শান্তিপ্রিয় ছাত্র জনতা, ছাত্র সেনার নেতা কর্মীরা সেই কোটা আন্দোলনের পক্ষে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুরে বিভিন্ন জায়গায় ছাত্রদের পক্ষে আন্দোলন করতে গিয়ে তারা আহত হয়েছে, তারা কারাবরণ করেছে। অনেকেই এখনো সেই 5 আগস্ট 6 আগস্ট তারা সেই কারাগার থেকে মুক্তি পেয়েছে। প্রিয় ভাই আমার, প্রতিটি মুহূর্তে প্রতিটি দিন
আমাদের নেতাকর্মীরা তাদের সাথে আন্দোলনে শরিক ছিল, যা আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যারা দেখেছেন। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমি সুন্নি জনতাকে সর্বশেষ যে আহ্বান জানিয়ে বলতে চাই, গতকালকেও আপনারা অনেকেই জমিতুল ফালাহ জাতীয় মসজিদে নামাজ পড়েছেন এবং আমি কালকে পড়তে পারিনি, কিন্তু দেখলাম সেই জমিতুল ফালাহ মসজিদে আমাদের সুন্নি জনতা নামাজ পড়েছে। সেই সুযোগে সেই 72 মসজিদ, 72 বাড়ি মসজিদে এবং দেওয়ানহাট বাজার সেই মসজিদে আমাদের ইমামকে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকে তারা বিভিন্নভাবে অসম্মান করে নামাজ পড়া থেকে বিরত রেখেছে। প্রিয় ভাইয়ের আমার, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে বলতে চাই, এই বাংলাদেশ শাহজালাল জামুনির বাংলাদেশ, এই বাংলাদেশ আল্লামা কাদিসের বাংলার বাংলাদেশ, এই বাংলাদেশ শাহবদরের বাংলাদেশ, এই বাংলাদেশ হযরত শেখ খানজাহান আলী রহমতুল্লাহের বাংলাদেশ। এই বাংলাদেশে যদি ছাত্র আন্দোলনের সেই সফলতাকে আপনাদের সফলতা বলে চালিয়ে দিয়ে এই দেশের মসজিদ মাজার হালকা দখল করার জন্য দিবা স্বপ্ন দেখেন, আপনাদেরকে এই দেশের সুবিবাদী জনতা আপনাদেরকে সর্বসম্মতিক্রমে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে তারা গর্জন করবে ইনশাআল্লাহ। আমি সেজন্য সুন্নি জনতাকে, ছাত্র ভাইদেরকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেশ গঠনের পক্ষে, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। সুন্নিরা সব সময় শান্তির পক্ষে কাজ করেছে, সুন্নিরা সব সময় সম্প্রীতির পক্ষে কাজ করেছে। কোনো ইতিহাস নাই সুন্নিরা কারো উপরে হামলা করেছে, কোনো কানে অগ্নিসংযোগ করেছে। আমরা দেখেছিলাম 2013 সালের মধ্যে এই দুর্বৃত্তরা দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছিল, কিন্তু আমাদের সেই সময় সুন্নি জনতা আমাদের সেই দুর্বৃত্তকারীদেরকে আমরা প্রতিরোধ করেছিলাম এই হাটহাজারীর ময়দানে। আবারও আমাদের সেই সময় এসেছে। আমি আমাদের প্রত্যেক সুন্নি ভাইদের কাছে বলবো, আপনারা আর বসে থাকলে হবে না। প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায় আপনারা ঐক্যবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ থাকবেন এবং যখনই যেখান থেকে আওয়াজ আসে, যেখান থেকে ডাক আসে, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই বলে, এই প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে। আমাদের অস্তিত্বের উপর যখন আঘাত আসবে, তখন আমরা আর শান্তি থাকবো না, আমরা শান্তিপ্রিয় থাকবো না, তখন আমরা আগুনের চেয়ে আরো বেশি অভ্যাস হয়ে যাব। এটা মনে রাখতে হবে আমরা সব সময়, কারণ আমাদের শিক্ষা, আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা, আল্লাহর রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কিরাম যে শিক্ষা দিয়েছেন, আইম্মায়ে কিরামরা যে শিক্ষা দিয়েছেন, আউলিয়া কিরামরা যে শিক্ষা দিয়েছেন, আমরা সেই শিক্ষার উপর আছি। আমরা কারো উপর তো কোনো হামলা করি নাই, আমরা তো কাউকে আমরা বাঁকা চোখে দেখি নাই। যারা আমাদের আকীদা পোষণ করে না, তারা তাদের অবস্থায় তারা ছিল, আমরা আমাদের কাজের মধ্যে আমরা ছিলাম। কিন্তু এখন এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের সুযোগে এক শ্রেণীর দুর্বৃত্ত বিভিন্ন মসজিদ দখল করার জন্য উঠে পড়ে লেগেছে, বিভিন্ন মাজারে হামলা করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা কারা? সরকারকে বলবো এদেরকে চিহ্নিত করুন এবং এদেরকে চিহ্নিত করে এদেরকে শাস্তির আওতায় আনুন, আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং এই আগস্ট মাসে আমাদের আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার আমরা চাই, সকল হত্যার বিচার আমরা চাই, সকল হত্যার বিচার করতে হবে এবং দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য সরকার যে উদ্যোগ নেবে, আমরা সেই উদ্যোগের সাথে আমরা তাদের সাথে কাজ করতে চাই। তবে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সময় বিভক্ত ছিল না, যদিও বা আমরা মাঠের মধ্যে ঐক্যবদ্ধভাবে আমরা কোনো প্রোগ্রাম না করলেও সুন্নি জনতা সবসময় ঐক্যবদ্ধ ছিল, থাকবে এবং আজ ছিল থাকবে। সুন্নিরা কখনো দ্বিধাবিভক্ত ছিল না। এখন থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং
যেখান থেকে ডাক আসে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়বো। এটাই আল্লাহ আপনার আমাদের প্রত্যেককে সহায় করুন এবং আমাদের প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ তোমার গায়েবী মদত সাহায্য দান করুন এবং এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচেষ্টাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে শুনতেছি মসজিদ মাদ্রাসা দখল করতেছে, এটা তো এই আন্দোলন মসজিদ মাদ্রাসা দখল করার আন্দোলন নয়, এটা তো দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার আন্দোলন হয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, এই দেশের 90-95 জন যা মুসলমান আছে সবাই শান্তিপ্রিয় সুন্নি, হয়তো কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জাতীয় বাড়ি করেন, করতে পারেন পার্টি, কিন্তু আমার জানা মতো আমি আরদারির সন্তান, আমাদের সুন্নি উলামাদের বিপক্ষে হারাদারি থানাতে কোনো মামলা মোকদ্দমা আছে কিনে দেখেন, পাবেন না। আর চট্টগ্রাম কোর্ট বিল্ডিং যে দেখেন, আমরা শান্তির পক্ষে, এই শান্তিকে আপনারা অশান্তি সৃষ্টি করবেন না। দয়া করে মসজিদ মাদ্রাসা দখল করার জন্য ভিন্ন অবস্থায় লিপ্ত হবেন না। আমার সুন্নি ভাই উলামায়ে কেরাম আপনাদেরকে দেখে অন্তর ভরে গেছে। আপনারা যদি একজনের টাকা যদি সারা দেন, কোন শক্তি আপনাদেরকে দুর্বল করতে পারবে না। ওয়ান্তুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের যেহেতু 4:30 পর্যন্ত শিডিউল, আল্লাহ পাক আজকের এই অনুষ্ঠানকে কবুল করার তৌফিক নসিব করুন। আগামী দিনে আপনাদেরকে যখন আহ্বান করা হবে, নিজের পকেটের টাকা খরচ করি আপনারা অনুষ্ঠানে যোগদান করার এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ।